21 দিন পর স্কুলে যাচ্ছে আজকে। যদিও আকাশের অবস্থা ভালো না, তারপরেও চলেই যাবে, মন মানছে না। এদিকে আরেকজন রেডি হয়ে গেছেন ছাতাটা নিয়ে। পানি নিছ? ছাতা নিছ? সাবধানে যে আসার কেউ না। টাটা। এই ওর জন্য দাঁড়াও, একসাথে হাত ধরে ধরে যাও। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় সকাল 9টা 40। মেয়েরা তো বেরিয়ে গেল, আর মেয়েরা বেরিয়ে যাওয়ার পর আমি কালকে যত ভেজা কাপড় চোপড় ছিল সব বাইরে মেলে দিয়েছি। যদিও বৃষ্টি আসতে চলছে, মেঘের অবস্থা ভালো না, আবার তাড়াহুড়ো করে ধুয়োতে হবে। তারপরও বৃষ্টি পড়ছে না দেখে বের করে দিলাম, যদি বাতাসে একটুখানি শুকোয়। এই হলো ঘটনা। তো আজকে স্কুলে পাঠাতে চাচ্ছিলাম না বাচ্চাগুলোকে, যেহেতু ওয়েদার ভালো না। ভাবছিলাম যে একদম রোববার থেকে যাক, কিন্তু শার্লি মানছেই না। ও বলছে যে স্কুলে চলে যাব। এতদিন স্কুল যায়নি, এত বান্ধবীদের সাথে দেখা হয়নি এতদিন ধরে, তো একটুখানি হয়তো মনটা খারাপ লাগছিল বান্ধবীদের জন্য। তো ওর দেখা দেখি অ্যাঞ্জেলো বলছে যে আমিও যাব, তো চলেই গেল, ছাতা নিয়ে বেরিয়ে গেছে, কারণ বৃষ্টি হবে। তো একটু পরে হয়তো বৃষ্টি নামবে, যে অবস্থা দেখছি মেঘের। তো চলুন দেখতে থাকুন, শেষ পর্যন্ত সাথেই থাকুন। আলোতে বাবা তো সেই ভোরে বেরিয়ে গেছে। চলুন আগে হচ্ছে ঘরটা গোছাবো, তারপর যাবো রান্নাবান্নার দিকে। ওদেরকে পান্তা ভাত খাইয়ে দিয়েছি, সাথে আমিও দুগাল খেয়ে নিয়েছি। রাতে ভাত খাই না, সকালে উঠে শরীরটা আর চলতে চায় না। এই হলো ঘটনা। চলুন আগে ঘরটা গোছাবো, তারপর বাদ বাকি কাজ, সাথেই থাকুন। চলে এলাম হচ্ছে বিছানা ঘর দৌড় গোছাতে, আর ওদিকে আকাশে হচ্ছে প্রচুর মেঘ করেছে, এক্ষুনি নামবে টিপটিপ বৃষ্টি। আর সমস্ত রান্নাবান্নার কাজে যাবার আগে হচ্ছে একটুখানি যদি ঘর দৌড়টা গুছিয়ে নিই, তারপর আর টেনশন থাকে না। এক পাশ থেকে কাজ করে গেলে দেখবেন কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বিছানা তো গোছাতে চলে এসেছি, টিপটিপ বৃষ্টি শুরু হয়ে যাবে। আবার এক দূরে যাব হচ্ছে কাপড় তোলার জন্য। কাপড় তুলে এসে তারপর হচ্ছে আবার বিছানাটা গোছাতে হবে। হঠাৎ করে বৃষ্টি এমনভাবে নেমে যাবে। বর্ষাকালে এই এক চরম ঝামেলা, ভিজা কাপড় একবার মেলতে হয়, একবার তুলতে হয়, মানে এটা একটা বাড়তি একটা বড় একটা কাজ। এই যে চলে এলো বৃষ্টি, আর আমিও চলে গেলাম হচ্ছে কাপড় তোলার জন্য। কাপড়গুলো তুলে এসে বাদ বাকি কাজকর্ম সারবো। বাইরে পড়ছে টিপটিপ বৃষ্টি, আর এদিকে আমার ঘর দৌড় বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে মোটামুটি। এইরকম বৃষ্টির ওয়েদারে আজকে ইচ্ছে করছে একটুখানি খিচুড়ি চাপাতে। আর আমাদের ঘরে তো খিচুড়ি মানেই পাতলা খিচুড়ি, কোনো খিচুড়ি তেমন ভালো কেউ খায় না। চলুন আর দেরি না করে রান্নাবান্নায় মন দেওয়া যাক। চলুন আজকে খিচুড়ি হবে। এই কাঁঠালটা এত পেকেছে, রান্নাঘরে আসাই যাচ্ছে না কাঁঠাল পাকার গন্ধে। এটা কালকে ভাঙা হবে, কালকে শুক্রবার, ওদের বাবাই কালকে ভাঙবে এটা। আর আমি এদিকে হচ্ছে দুরকম ডাল নিয়ে নিয়েছি, ডাল চাল একসাথে ধুয়ে সেদ্ধ বসিয়ে দেব। পাতলা খিচুড়ি, তার সঙ্গে হচ্ছে কাঁকরোল ভাজা আর পটল ভাজা। খিচুড়ির মধ্যে দেবো হচ্ছে আলু, আর কোনো সবজি দেবো না।
কারণ সবজি দিয়ে খিচুড়ি শীতকালে খেতে ভালো লাগে, বর্ষাকালের খিচুড়িতে অত ঝামেলা নেই। চলুন চাল ডালটা ধুয়ে হচ্ছে সিদ্ধ বসিয়ে দিই। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে হচ্ছে খিচুড়ি চুলায় বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে লবণ, প্রয়োজনীয় মশলা সব দিয়ে দেব। এদিকে চাল ডাল ফুটুক আর আমি সমস্ত সবজিপাতি কেটে নিই, আর হচ্ছে আদা রসুন পেঁয়াজ সব থেতো করতে হবে। এদিকে সব কাটাকাটি হয়ে গেছে আমার, এখানটায় টমেটো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এদিকে আমার খিচুড়িটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এমন সময় বারবার খালি নাড়তে হচ্ছে। এদিকে লোডশেডিং হয়ে গেছে, না নাড়লে আবার খিচুড়ি নিচে লেগে যাবে। এই যে কারেন্টটা চলে এলো, বাবা বলতে বলতে কারেন্ট চলে এলো। আর আজকে আমি খিচুড়িটা করছি হচ্ছে ভাতের চাল দিয়ে, নর্মাল যেটা খাই আমরা ভাত, সেই চাল দিয়ে। ভাতের চাল দিয়ে খিচুড়ি করলে খিচুড়ি খেতে ভালো হয়, বিশেষ করে এই পাতলা খিচুড়িটা। এই ফাঁকে ভাজাভুজিগুলো করে নিই। আগে আলুটা ভেজে নেব। একটুখানি লবণ হলুদ গুঁড়া দিতেই হবে। একটুখানি গোল্ডেন ব্রাউন করে ভাজলেই হবে, এত বেশি ভাজার দরকার নেই। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার। টমেটো আর হচ্ছে কাঁচামরিচটাও এখন দিয়ে দেবো। এদিকে আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি নিই এরপর পটল কাঁকড় সব ভাজা করে নিলে ভাজাভাজি পালা শেষ। দিয়ে দিলাম ফোড়নটা, শুকনো মরিচ পেঁয়াজ আর তেজপাতা ফোড়ন। রান্না তো কমপ্লিট। আর দেখুন চুলোর কি অবস্থা। এখন চুলোটা একদম ভালোভাবে ক্লিন করব। তারপর দেখুন বেসিনে কতগুলো হাঁড়ি পাতিল জমেছে, এগুলো সব ঘষামাজা করব। তারপর ঘর ঝাড় দিয়ে যাব হচ্ছে স্নানে। শার্লি চলে এসছে স্কুল থেকে লাঞ্চ আওয়ারে, খেয়ে দিয়ে নাকি আবার স্কুলে যাবে। মুখার দিন আমি তোমাকে বাদ দিয়ে দিই। আর অ্যাঞ্জেল আরও আধা ঘন্টা আগেই ফিরে এসেছিল। এখনও স্নানে যাইনি আমি, স্নানে যাচ্ছিলাম এমন সময় হচ্ছে শার্লি চলে এলো। ওকে খেতে দিয়ে তারপর যাবো স্নানে। বসো এখানটায়, খেয়ে বলো কেমন আছে, রিভিউ দাও। আচ্ছা না তোমার জন্য আমি লেবু কেটে আনি। লেবু খাবে নাকি? লেবু ছাড়া খিচুড়ি খাবে না। যাও যাও তুমি স্নান করে আসো। লেবু কেটে আনলাম। খাইছ? গরম কেমন হয়েছে? মজা। এখনো ভীষণ গরম। খাও আস্তে আস্তে খাও। অ্যাঞ্জেল গেছে স্নানে, ও বেরোলে আমি স্নান করে নেব। বন্ধুরা ঘড়ির কাঁটা 1:50 ঘরে।
আর আমার স্নান হয়ে গেছে, স্নান করে কাপড় বাইরেই মেলে দিয়েছি। আকাশ মোটামুটি পরিষ্কার, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই শার্লিকে এত করে বললাম যে একটুখানি ছাতা নিয়ে যাও, ছাতা নিলই না। এখন যদি ছুটির টাইমে বৃষ্টি আসে কী হবে কে জানে। চলুন, তুমি একা খাবে? আমি আর এঞ্জেল খেয়ে দিয়ে নি, একা খাবে না, আমাকে খাইয়ে দিতে হবে। বন্ধুরা, নিয়ে নিলাম আমার আর অ্যাঞ্জেলের খাবারটা। আর এখন আমি একটুখানি খেয়ে বলবো যে কেমন হয়েছে। নিজের রান্না তো নিজের ভালোই লাগবে। শার্লি যে খেয়ে ভালো হয়েছে বলছে, এতেই আমি খুশি। আর ভীষণ গরম জানেন, ঠান্ডাই হতে যাচ্ছে না। দারুণ হয়েছে, দারুণ, সেই মজা। চলুন খেয়ে নিই। কাজ থেকে ফিরে ভাত না খেয়ে কাঁঠাল ভাঙতে বসলো। তুমি ধরতেছো কেন? তুমি এখন কাঁঠালে অনেক দেন, সাদা সাদা মিট কেন? সাদা সাদা মিট কে অনেক দেন। আগে নাকি কাঁঠাল খাবে, তারপর স্নানে যাবে, তারপর ভাত খাবে। খাজা হাটল নয় নেবে বেশি পাকি গিয়ে দেন, খালি হলে আর বেশি পাকি যেত, এবার বেটে যেত খালি হতে। দেখুন বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30, আর সূর্য ডোবার আগ মুহূর্তে কি সুন্দর সূর্যের আলো দেখা যাচ্ছে। সারাটা দিন তো টিপটিপ বৃষ্টি হয়ে গেল, আর সূর্য ডোবার আগ মুহূর্তে হচ্ছে সূর্যের আলো। ওদের বাবা একটুখানি বেরিয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, একটুখানি ঘুমিয়ে নিয়েছি 10-15 মিনিট। তাড়াতাড়ি উঠে পড়লাম চটপট। দেখুন টেবিলটার কী অবস্থা। এই টেবিলটা পুরো এখন পরিষ্কার করতে হবে আমাকে, টিচার আসার সময় হয়ে গেছে। আর শুতে গেছে হচ্ছে 4:40। অ্যাঞ্জেলের চিৎকারে ঘুম ভেঙে গেছে। এই 15 মিনিটের মতো একটুখানি চোখ লেগে এসেছিলো। এই হলো দুপুরের ঘুম। আর আমাকে ঘুম থেকে ডেকে দিয়ে নিজেরা এখন ঘুমোচ্ছে। বাচ্চাগুলো কথা বলছি, কী বলবো বলুন তো। টিচার আসার সময় হলো আর বাচ্চাগুলো এখনই ঘুমিয়ে পড়লো। চলুন সব গুছিয়ে নিই, টেবিলটা পরিষ্কার না করলে আবার বাচ্চাগুলো পড়তে বসতে পারবে না। একটা কাঁঠাল ভাঙতে না ভাঙতে আরও একটা কাঁঠাল, এটাও ওদের বাবা আজকে পেয়েছে। এটাও 2 দিনের মধ্যে পেকে যাবে। আর দেখুন কাঁঠালের আঠা, ধরতে না ধরতেই হাতে কাঁঠালের আঠা লেগে গেল। এই হলো যন্ত্রণা। আর আমি টেবিলটা গুছিয়ে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে একটুখানি মুখ হাত ধুয়ে চুলটা আছড়ে নিয়েছি। আর বাচ্চাগুলোর অবস্থা দেখুন, দেখুন দুজন অঘরে ঘুমোচ্ছে। এখন টিচার আসবে, আরও এখন ওরা ঘুমোচ্ছে। এই যে ওঠা ওঠো ওঠো, এই উঠে মুখ হাত ধুয়ে নাও, টিচার আসতেছে। স্কুলে গেছে, ক্লান্ত শরীর, এসে একটুখানি রেস্ট নিলে কি হয়? না, তা নেবে না। বসে বসে বাবার সাথে টিভি দেখছিল। 5টা বাজে যাচ্ছে শোয়ার জন্য, তো ঘুম কি হলো আর? চলুন, রান্নাঘরে প্রচুর কাজ আমার। এই যে ওঠা, টিচার এলো বলে, এই উঠো না, উঠো উঠো। কেউ যখন ঘুমোয় না, ডাকতে ইচ্ছে করে না আমার, কেন কি জানি, কিন্তু কিছু করার নেই। টিচার এখন আসবে। আর দেখুন দুপুরবেলা সবাই মিলে অনেকগুলো কাঁঠাল খেয়ে নিয়েছি। এখন কাঁঠালের বিচিগুলো হচ্ছে ধুয়ে রাখতে হবে, একটুখানি ইঁদুরের হাত থেকে দূরে রাখতে হবে।
কাঁঠালের বিচিকে ইঁদুর খুব ভালো খায়। বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। কাঁঠালটা ভালোই ছিল, খাজা কাঁঠাল ছিল, মিষ্টিও ছিল ভালো। আমার জায়ের কাঁঠাল এগুলো, আমার যা তো নেই, ছেলের বাসায় চলে গেছে নোয়াখালীতে, তো ওনার কাছে হচ্ছে 4টা কাঁঠাল ছিল। তো যাওয়ার সময় বলে গেছে যে পেরে খেতে আমাদেরকে। তো ওদের বাবার তো সময় নেই, পারবো করতে করতে 2টো কাঠবিড়ালি খেয়ে নিয়েছে, আর 2টো আমাদের কপালে জুটলো। এই হলো অবস্থা। বিচিগুলো খুব বড় বড়। চলুন এগুলো বেছে নিয়ে এবার ওই যে ওগুলো রাজকুমারীগুলো হচ্ছে একজন একজন, এগুলো বেছে নিয়ে এটো বাসনগুলো ধুতে হবে, তারপর চুলোর কাজকর্ম শুরু করে দেব। দেখুন বন্ধুরা, দুপুরের কতগুলো খিচুড়ি রয়ে গেছে। তো আজকে রাতে আর রুটি খাবো না আমি, ওদের বাবা খাবে কিনা ফোন করে জিজ্ঞেস করব। অনেকটাই খিচুড়ি রয়ে গেছে, যদি ওদের বাবা খাবে না বলে তাহলে কিন্তু আবার রুটি করতে হবে আমাকে, ওর জন্য 2টো করবো, ব্যাস। রুটি আর করতে হবে না, ফোন করে বলে দিয়েছে তোর বাবাকে। চাটা করব, চা খাওয়ার পর রান্নাঘরে আর কোনো কাজ নেই। ব্যাস হয়ে গেল, চাটাও টিচারকে দিয়ে আসবো 1 কাপ, আমি খাবো 1 কাপ। আর আজকে বাচ্চাদের জন্য কোনো রকম দুধ রাখিনি, সবার জন্য চা করে নিয়েছি। রোজ রোজ দুধ খেতে কি ওদেরও ভালো লাগে? আজকে একটুখানি চা খাবে। ভিডিওটা আজকে শেষ করছি এখানেই। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। টাটা।